দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় আপডেট সামনে এসেছে। আবারও বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মে মাসের শেষ ভাগে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও ধরা পড়েছে বিভিন্ন আবহাওয়া মডেলে। তো আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাবো বাংলার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই রাজ্যের বেশিরভাগ জেলায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুরের পর অর্থাৎ সন্ধ্যা দিক থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ার উপর একাধিক ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ফলে দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ তৈরি হবে। আজ বিকেলের দিকে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, বহরমপুর, লালগোলা এবং বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি এলাকায় হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়াও নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ আশেপাশের এলাকায় সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে জানিয়ে রাখি, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আগামীকাল আবহাওয়ার খুব একটা পরিবর্তন থাকছে না। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতার আশেপাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 11ই মে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। ঝড় বৃষ্টির প্রকোপ অনেকটাই কমে যাবে। 11, 12 ও 13ই মে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে বড় ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলিতে। একটি আবহাওয়া মডেল বলছে 14 থেকে 15ই মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি পরে আরব সাগরের দিকে সরে যেতে পারে। সেক্ষেত্রে বাংলায় খুব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে অন্য একটি আবহাওয়া মডেল অনুযায়ী 19 এবং 20 মে আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত নিম্নচাপ তৈরি হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। নতুন আপডেট এলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।